গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে তৃতীয়া, তো সবাইকে তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমি আছি বাপের বাড়ি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো। আর ঘড়িতে এখন বাজছে 10:50। তো এখন আমি করব, মানে আমাদের টিফিন ফিফিন সব হয়ে গেছে। এখন আমি যাব মিষ্টি দিতে, মানে ওই বাড়িতে যেমন তত্ত্বের মিষ্টি এই বাড়ি থেকে গিয়েছিল, তেমন ওই বাড়ি থেকে এই বাড়িতে তত্ত্বের মিষ্টি এসেছে। এখন মানে পাশের বাড়ির সবাইকে দেওয়া হবে, বড় মা, কাকিমা, জেঠিমাদের সবাইকে দেওয়া হবে। তো আমি সেটাই দিতে যাবো। মা একটু ওগুলো গুছিয়ে দিচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে মা মিষ্টি রেডি করে ফেলেছে, মানে রসগোল্লা দেওয়া হয়ে গেছে, এবারে মা সন্দেশ দিচ্ছে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে এখন বাজছে 1:30। আমি এখন যাব ওপরে পূজা দিতে। তো কিছু জামা কাপড় আছে, ওগুলোও মেলতে হবে। আগে পূজা করব, তারপর জামা কাপড়গুলো মেলবো। আর মা হচ্ছে রান্না করছে, আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ আমি একটু এডিটিং এবং ভিডিও আপলোডের কাজ করছিলাম, তার কারণে শেয়ার করতে পারিনি। তবে খাওয়ার আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের আজকের মেনুতে কি আছে। তো চলো আমি ঝটপট পুজোটা করে ফেলি, আর যদি সম্ভব হয় অবশ্যই পূজার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তোমরা তো দেখতেই পেলে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো 3টে ধূপ দিয়েছি। 3টে ধূপ আমি এখানে রাখবো না, একটা ধূপ মানে ঘরে দেব, তার জন্যই 3টে ধূপ নিয়েছিলাম। আর পুরো মন্দিরটা মানে ঠাকুর ঘরটা, সিংহাসন, ঠাকুরগুলো তোমাদেরকে একটু ভালোভাবে কাছ থেকে ক্যামেরা নিয়ে গিয়ে দেখাচ্ছি, ক্লোজভাবে দেখাচ্ছি, যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও, বুঝতে পারো। ঠিক আছে? তো অবশ্যই জানিও আমার মায়ের এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, ভালোভাবে দেখাচ্ছি। দেখো কি কি ঠাকুর আছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো, আমাকে আর আশা করি বলতে হবে না। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে যে আমার মায়ের ঠাকুর ঘরটা তোমাদের কেমন লেগেছে। চলো আজকে দুপুরের মেনু দেখিয়ে দিই। চিকেন দিয়ে ভাইয়ের ডালিয়া, এটা মাছের মাথা আলু দিয়ে ঘন্ট, যেটাকে মুড়ি ঘন্ট বলে আমাদের। ওই কি আর একটা গোবিন্দভোগ চাল না আতপ চাল কি একটা দিয়ে করে না, ওটা দিয়ে আমাদের করলে কেউ খাবে না, তাই এইভাবে বানানো। মা বাবার উচ্ছে ভাজা, খালি গায়ে জুতো পরে, তাই তো। আর এটা হচ্ছে হালুয়া মাছের ঝাল। দুপুরের একটু ডাল, এই ডাল দেখাবো। দুপুরের একটু, এই সকালের একটু ডাল ছিল ওটা। আর এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা, এই দুটো সকালের ইন্দ্রকে দিয়েছিল সেইগুলোই। আর এটা হচ্ছে গরম গরম ভাত। নাও তোমার বক্তব্য শুরু করো। এটা পরেই আমি যাব
না ফুল প্যান্ট পরবো। কত টাকা চুনা লাগিয়েছো? কত? অ্যাডিডাসের 9,000 টাকা খসিয়ে চলে এলো এইটাতে। পায়ে লোক দেখবে না, জুতোতে কাদা লাগবে। অরিজিনাল দাম 16,000 কত ছিল, তা অফার চলছে, অফারে টুকুস করে গিয়ে মেরে দিয়েছে। টুস করে মেরে দিয়েছি। ভাই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে, জুতোটা পছন্দ হয় না তো কাদা লেগে যাবে। এই তুই এই জিনিসটা দেখ, এই দেখ কিন্তু নীতিশকে কালকে যতটা লম্বা লাগছিল তোকে অতটা লাগে না কেন বলতো? শক্ত এর তো। হ্যাঁ কত হিল তালা, ফ্ল্যাট হিল। হ্যাঁ ঠিক বলিস। যাক আমার জন্য তো একটা আনতে পারতিস, তোর থেকে 3,000 টাকা বাঁচিয়ে। এ বলছে বলে দামি জিনিস কিনলে এইরকম ভাবে যত্ন করে, সেখানে জুতো খুলিয়ে দিচ্ছে। আমি বলছি না পড়াতে করতে হবে না। আমি নিজে করছি, আমার কেমন লাগছে। আমি প্রথমবার করেছি, কিন্তু তারা বারবার শুধু করছে। আরে তোমাদের মতন বয়স, তারা পায়ে হাত দিয়ে করছে। আমি করেছি প্রথমবার করলাম, তারপরে শুনছে না। আমাদের কি বাজে ব্যাপার না, অত বয়স হয়ে পায়ে হাত দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 6:20 আর ইন্দ্র বেরোচ্ছে। ইন্দ্র যাচ্ছে মামার বাড়ি। কই গো মুখটা দেখাও। দাদুকে জামা কাপড় দিতে। ওর দাদুকে জামা কাপড় দিতে যাচ্ছে। দিদা নেই, দাদু আছে। হ্যাঁ দিদা মারা গেছে, দাদু আছে, তো দাদুর কাছেই যাচ্ছে জামা কাপড় দিতে। তো চলো। আর আমি চুল কেটেছি বলতে ভাই আর ইন্দ্র দুজনে মিলে আমার চুল কেটে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। চুলটা কেটে কত ছোট করে দিয়েছে দেখো, চুলটা কতটা ছোট করে দিয়েছে কেটে। অসুবিধা নেই আমার তাতে কোনো। ভেবেছিলাম পার্লারে যাব, কিন্তু পার্লারে আর গেলাম না কেন, অত ভিড়ের মধ্যে আমার পক্ষে সম্ভব না যে ওই ভিড় ঠেলে হেয়ার স্টাইল করবো। দরকার নেই, আমার এমনি নর্মাল কাটাই ঠিক আছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে চা খাওয়ার সময়। তো দেখো আমাদের এখানে চায়ের জোগাড় রেডি হয়ে গেছে, চা হয়ে গেছে। আজকে তৃষা বাড়ি চলে গেছে, আমি আর মা খাবো চা। আর এটা হচ্ছে তরকা যে কড়াই হয় না, মুগ কড়াই, হালি মুগ, ওটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। যারা খাও তারা জানো, যারা খাও না তারা তো জানোই না, তবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। যাই হোক খাওয়া হবে। মা আসছে, মা সবজি কাটছিল রাতের রান্নার জন্য। তো চলো, এই হলো আমাদের চায়ের আড্ডা। আর আমাদের এখানে মানে আমার বাপের বাড়ি পূজা মণ্ডপে কালকে ঠাকুর আসবে, কাল চতুর্থী, কাল ঠাকুর আসবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তারপর বাড়ি গিয়ে বাড়ির ঠাকুরটা দেখাবো, কারণ আমি দেখে এসছি আমাদের বাড়িতে মানে প্যান্ডেলের ওখানেই তো ঠাকুরটা তৈরি হয়, আমার একটা ভাসুরি তৈরি করে। তো ঠাকুরে এখনো রং পড়েনি, মাটি পড়ে গেছে কিন্তু এখনো রং পড়েনি, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না। একেবারে কমপ্লিট হয়ে গেলে, মা দুর্গাকে একেবারে সাজানো কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর হয়তো আজকের রাতে একটু ঠাকুর দেখতে বেরোতে পারি, ঠাকুর দেখার নাম করে বেরোবো, গাড়ির চড়ে ঘরে আসবো হয়তো, জানি না। ওই ভিড় ঠেলে ঠাকুর দেখা আমার পছন্দ না, আমি পারি না। মানে লাইনটা যে টানবো ওটা ব্যাপার না, ওই যে ঘেমে যাব ওটাই হচ্ছে সব থেকে কষ্টের ব্যাপার। ঘেমে গেলে আমার একটুও ভালো লাগে না। এখন ঘড়িতে বাজছে কটা, 10টা। আর এখন আমি আর ইন্দ্র রেডি হয়ে গেছি, একটুখানি আমাদের আশপাশেই, আমতলার আশেপাশেই একটু ঠাকুরগুলো দেখার চেষ্টা করব। তবে যদি ভিড় হয়, আজকে তৃতীয়া হয়তো হবে না, তবু যদি ভিড় হয় আমি আর গাড়ি থেকে নামবো না, আর মানে ঠাকুরও দেখবো না, যতটা সম্ভব হবে তোমাদেরকে দেখাবো।
তো দেখো আজকের মতো মানে তৃতীয়ার দিন আমাদের এটাই হচ্ছে লাস্ট ঠাকুর দেখা। এই পূজা মণ্ডপটাই আমাদের লাস্ট। আর এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এখনকার দিনের ছেলেরা হাতে মোবাইল পেয়ে, মানে বাচ্চারা হাতে মোবাইল পেয়ে এই সব খেলাগুলোকে ভুলেই গেছে। তো এই পূজা মণ্ডপের মধ্যে এই সব খেলাগুলো, দাবা খেলা, ঘর কাটাকাটি খেলা, লুডো, ঘুড়ি ওড়ানো, ক্যারাম বোর্ড খেলা, ক্রিকেট খেলা, এই সব খেলাগুলো ভুলেই গেছে। আর এখানের প্রতিমাটা মা দুর্গাকে আমার তো খুবই পছন্দ হয়েছে, কারণ বেশ ছোট্ট ছোট্ট, দেখো কি সুন্দর ছেলে মেয়েকে নিয়ে স্টেপ বাই স্টেপ দাঁড়িয়ে আছে। আমার চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।